নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখা যাক আজকের রেসিপিটা। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালকে ভালো করে এখানে আমি ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে মুগ ডালগুলো ধুয়ে নিতে হবে। মুগ ডালটা ধোয়া হয়ে গেছে। এবার উনুনের মধ্যে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে খুব অল্প পরিমাণে সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে আমার ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াতে থাকবো। তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু এখানে জল আমি দেব না। জল দিয়ে একটা পাত্র আমি এখানে একটা থালা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে এলাম। আমার মুগ ডালটা পুরোপুরি সেদ্ধ হয়নি, প্রায় সেদ্ধ হয়ে এসেছে 80 থেকে 90%। এবার মুগ ডালের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি মুগ ডালটা কড়াই থেকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে কিছুটা সরষের তেল নিয়ে নিলাম। সরষের তেল গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে অল্প পরিমাণে কালো জিরে নিয়ে নিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেছে। এবারে আমি আগের থেকে একটা ঝিঙে এইভাবে লম্বা লম্বা কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে এপিট ওপিট নাড়িয়ে নিচ্ছি। এবার ওই ঝিঙের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে 2 থেকে 5 মিনিট আমি এটাকে ঝিঙেগুলোকে ভেজে নিলাম। প্রায় ঝিঙেটা সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমার আগের থেকে যে মুগ ডালটা আমি তৈরি করে রেখেছিলাম, ডালটা আমি দিয়ে দেব। এটা কিন্তু তৈরি করা খুব সহজ উপায়। এই ডালের রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবং কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। ডাল দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম এবং আবারও ওই পাত্রটি ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলের পরিমাপটা আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই রকমই জলটা দিতে পারেন। অল্প পরিমাণে এখানে লবণ দিয়ে দিলাম ডালের মধ্যে। লবণ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ডালটা যখনই ফুটে আসবে সেই মুহূর্তে আমি 1 চামচ গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিতে গাওয়া ঘি দেওয়াটা কিন্তু খুবই জরুরি। গাওয়া ঘি দিলে মুগ ডালের স্বাদ আরও দ্বিগুণ হয়। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি ডালটা একটা পাত্রে কড়াই থেকে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ডালের রেসিপি খেতে অসাধারণ লাগে। 1 থালা ভাত অনায়াসেই এই ডাল দিয়ে খাওয়া হয়ে যায়। যারা এইভাবে রেসিপিটি না বানিয়ে থাকেন তারা যদি বানান আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকার